দেখুন, পার্টি যদি আমাকে মনে করেন, যদি ভালোবাসেন, তাহলে তো আমি লড়িয়ে গিয়াস মোল্লাকে আমি 50,000 ভোটে হারাবো, এটাই শিওর। আমি ওখানে গিয়াস মোল্লাকে প্রার্থনা করে ছাড়বো যদি পার্টি আমাকে টিকিট দেয়। ইতিহাসে ইতিকতা, ভূগোলেতে গোল, আর 26-এ এরা মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় আসবে কন্ট্রোল। 66% মাইনরিটি এবং 26% এবং আমার সনাতন ধর্ম ভাইরা এবং অন্যান্য 8% সবাই চাইছে, মোগরাহাটের মানুষ এবং সাধারণ মানুষ চাইছে যে রেবেকা দিয়ে এখানে মুখ করুক। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু দা এবং আমার রাজ্যবাসী শ্রমিকরা যদি মনে করে যে রেবেকা মল্লিক ওখানে লড়বে, তো আমি ওখানে লড়িয়ে এবং আমি সেই মানুষ শাহকে হয়তো আমি কাউকে খুন করতে পারবো না, কিন্তু আমি ওই সেই বদলাটা মানে ভোটে হারিয়ে আমি লড়িয়ে দেখিয়ে দেবো। যদি পার্টি আমার টিকিট না দিলে তুমিও আমি খাটবে রেবেকা মোল্লা, আমি বলছি, সবাই বলছে, তাই আমি ভাবছি যদি পার্টি আমাকে দেয় তাহলে আমি লড়বো, এটাই আমার শিওর। সবাই জানছে যে যদি এই দক্ষিণ চব্বিশ পরগনা অগ্নিকন্যা এবং দক্ষিণ চব্বিশ পরগনা বাঘিনী হিসেবে যদি বা লড়ে, তাহলে রেবেকা মোল্লা তো গিয়াস মোল্লাকে চোখে চোখ রেখে এবং ওখান থেকে 50,000 ভোটে হারিয়ে ওনাকে প্রার্থনা করে ছাড়বে। কিন্তু আমার পার্টি যদি আমাকে মনে করে এবং দায়িত্ব দেয়, তাহলে আমি ওনাকে হারিয়ে দেখিয়ে দেবো। আর এবং আমার পার্টি না দিলেও আমি যে দাঁড়াক, আমি তার বিরুদ্ধে করে ওই রকম তৃণমূলকে হারিয়ে দেখিয়ে দেবো যে 21 সালের যে মানুষ শাহ যে যন্ত্রণা, যে কষ্ট, যে মানুষ শাহকে খুন করে মেরে ফেলে যাচ্ছে, কিন্তু এটা আর 26 আমি রেবেকা মোল্লা ওখানে হতে দেবো না। কুণাল ঘোষ তো বলছে একেবারে 250টারও বেশি সিটে জিতবে তৃণমূল কংগ্রেস। লোকরা ফেরেববাজরা বিজেপিতে এখন জয়েন করছে। দেখুন, কুণাল ঘোষ কি বলে, ওর কথা আইসা কেন? কুণাল ঘোষ কালকে যে 28 তারিখে যে কুণাল ঘোষেরা থাকে কি সেটাই দেখুক। ইতিহাসে ইতিকতা ভূগোলেতে গোল, 26-এ হেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা আসবে গন্ডগোল। কুণাল ঘোষ আইসো কেন? জিরো করে দেবে এই পশ্চিমবাংলার জনগণ, পশ্চিমবাংলার মাইনরিটিরা জিরো করে দেবে যে 26-এ নির্বাচন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন, এটাই পশ্চিমবাংলার জনগণ ঠিক করেছে। আর কুণাল আইসো জিরো হয়ে যাবে এই পশ্চিমবাংলা থেকে, জিরো করে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম দুর্নীতি করেছে এই পশ্চিমবাংলা, সেই দুর্নীতির সমুদ্রে সাঁতার কাটবে মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, শওকত মোল্লা, গিয়াস মোল্লা এবং ফিরহাদ হাকিম, জাহাঙ্গীর এবং শামীম আহমেদেরা সাঁতার কাটবে এই দুর্নীতির এতে যেরকম চলছে পশ্চিমবাংলার মানুষ। ওনাদেরকে এই দুর্নীতি আর মনে নেবেন। আমার একটা পদ্য মনে উঠেছে, বলে আজ্জিকরের কান্নাতে মা ভুলিনি মোরা কেউ, আর কালিয়াগঞ্জের বোমা থেকে শিশু তামান্নার দেহ, আর হাঁসকালিতে ধর্ষিতাদের বর্ণনা করেন তিনি, আর কসবার ওই ল কলেজের ধর্ষকদের চিনি। পাল্টানো দরকার, এবার চাই বাংলায় বিজেপি সরকার। এই বিজেপির নামে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে মহাসাগরে আমরা ছুঁড়ে ফেলে দিই এবং সাঁতার কাটবে মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো কুর কেনেরা পাবে না এই 26-এ। কালকেকার যখন তালিকা বেরোবে মমতা বন্দ্যোপাধ্যায় 1,20,00,000-রও বেশি মানুষ বাতিল হবে, ভোটার, ওয়িংগারী এবং অনুপ্রবেশকারী এবং মৃত ভোটার আর বিয়েওয়ালা ভোটার, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চুল নিজে কাল ছিঁড়বে, আমি রেবেকা মোল্লা বলে দিলাম। বলছি, মুখ্যমন্ত্রী তো উকিল সাজলেন সুপ্রিম কোর্টে গিয়ে, তাও তো কিছু করতে পারলেন না, কারণ লিস্ট তো কালকে বেরোচ্ছি 28 তারিখ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যত উকিল সাজুক, যত বড় বড় ড্রামা করুক, যত কবিতা পড়ুক, আর যত ডিরেক্টর হোক, আর যত বড় একভাগের মমতা বন্দ্যোপাধ্যায় যদি এত বড় উকিল, তাহলে মনির সিং আর কবিলকে উনি লাখ কোটি কোটি টাকায় জনগণের ট্যাক্সের টাকাগুলো দেয় মমতা বন্দ্যোপাধ্যায়। আমার আপনার ট্যাক্সের টাকা, হাইকোর্টের জনগণের ট্যাক্সের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ওই কবিল সিং বড় বড় উকিলগুলো কেন দেয়? কেন? ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা কেলকের পৈতৃক সম্পত্তি, জনগণের টাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছে যে আমার কাছে তো আর টাকা কমে গেছে, উনি বড় উকিল চাইলো, তা হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে এমন থপ্পড় মারলো মমতা বন্দ্যোপাধ্যায়কে, কালীঘাটে বসিয়ে দিল। কালীঘাটে বসে মমতা বন্দ্যোপাধ্যায় যত উকিল আর নাটক দামা করুক, গোটা পশ্চিমবাংলার মানুষ বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় একজন ঠক। মমতা বন্দ্যোপাধ্যায় একজন নোংরা মহিলা, বলে একই বিন্দু 3টি ফুল, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, আর 3টি দলের একই গুণ, চুরি, সন্ত্রাস, মানুষ খুন। 26-এ আর নাই তো ভুল, বাংলায় ফুটবে এবার পদ্ম ফুল। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে চির বিদায় দিয়ে দেবো এই পশ্চিমবাংলা থেকে। যদি রেবেকা মোল্লা, যদি মোগরাহাটে যদি বা পার্টি যদি মনে করে যে রেবেকা মোল্লাকে ওখানে লড়াবো, তাহলে রেবেকা মোল্লা ওকে হারিয়ে দেখিয়ে দেবে গিয়াস মোল্লা। এটা 21 সাল না যে তুমি খুন আর মার্ডার করবে, এটা 26-এ জনগণ তোমাকে চির বিদায় দেবে। মোগরাহাটের মানুষেরা চাইছে যে রেবেকা মোল্লা এখানে আসুক, আমরা প্রতিটা মানুষ ওনাকে আশীর্বাদ করে রেবেকাকে নবান্নই পাঠাবে, তাই গিয়াস মোল্লাকে ওখানে হবে। তাই গিয়াস মোল্লা আগ থাকতে মানে বুকের মতো একটা ঢকপক যে পশ্চিমবাংলা যত খবর আছে যে রেবেকা মোল্লা মাইনরিটি মেয়ে এবং রেবেকা মোল্লা ওখানে দাঁড়াচ্ছে, তাই গিয়াস মোল্লা ভয়ে কাঁপছে। তাই হয়তো গিয়াস মোল্লা হয়তো আমার খবর পেয়ে হয়তো গিয়াস মোল্লাও দাঁড়াতে চাইবে না, যে দক্ষিণ 24 পরগনার একজন অগ্নিকন্যা, একজন সততা মেয়ে, একজন জনগণের স্বার্থ, একজন প্রতিটা
জনগণের জন্য এবেকা মোল্লা প্রতিটা জনগণের পাশে থাকে, এবেকা মোল্লা প্রতিটা জনগণের কাছে যায়, এবেকা মোল্লা প্রতিটা জনগণের বিপদে বলে সেখানে ছুটে যায়। তাই গিয়াস মোল্লা ভয় পাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে আমার আরজিকরের মামলায়, এবং আমাকে ফের মানে ওয়ারেন্ট বের করেছিল, আমার আবার ফের কাল জামিন হতো। কেন এত ভয় কিসের? কেন এবেকা মোল্লা মানে মুখ বন্ধ করতে চাচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়? আমার এসআই থেকে বিবর্ণিত আমাকে ধমকে চমকে কিচ্ছু করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়। হয়তো আমার আমাকে যত হ্যারাসমেন্ট করবে